সালামের উপরে যখন প্রথম ওহী নাজিল হয়েছে, সেই প্রথম ওহীটা কি ছিল? সেটি সূরা তোহার মধ্যে এসেছে। মূসা আলাইহিস সালামকে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে ওহী দিচ্ছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, অন্য কোনো উপাস্য নেই, ফা'বুদুনি, আমার দাসত্ব করো, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার শরণার্থে নামাজ প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়তে হবে এমনভাবে যেভাবে আল্লাহর স্মরণ হয়, যেভাবে আল্লাহর স্মরণ হয়। তাহলে দেখা যায় মূসা কালিমুল্লাহর সময়েও নামাজ ছিল কিনা? প্রতিটি পয়গম্বরের সময় নামাজ ছিল। যেমন কোরআনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা কিরকম? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রব্বি জাআলনি, হায় আল্লাহ আমাকে তুমি বানাও, মুকিমাস সালাত, আমাকে নামাজ আদায়কারী বানাও, ওমিন যুররিয়াতি, শুধু আমি নামাজি হব তা না, আল্লাহ আমার আহাল ওয়াল পরিবারবর্গ যারা আছে সকলকেই আল্লাহ তুমি নামাজি বান্দা হিসেবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের সময়ও নামাজ ছিল। এরপরে দেখেন ঈসা আলাইহিস সালামের জবান থেকে যখন কথা বের হচ্ছে মায়ের কোলে, আপনারা জানেন এই ইতিহাস, আমি দীর্ঘায়িত করছি না। ঈসা আলাইহিস সালাম যখন পিতা ছাড়া দুনিয়ার বুকে আসলেন, আসার পরে মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে তার গোত্রের কাছে ফিরে এলেন, আসার পরে তো তার গোত্রের লোকেরা বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ তোহমাত দিচ্ছে। ঈসা আলাইহিস সালাম যখন দেখলেন তার মায়ের উপরে মিথ্যা অপবাদের ঝড় বইছে, তখন ঈসা রুহুল্লাহ মায়ের কোল থেকে প্রতিবাদ করলেন এবং তিনি তার নিজের পরিচয়টা ওপেন করে দিলেন যে আমার মাকে যে মিথ্যা অপবাদ দিচ্ছ, শোনো, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। তোমরা বলছো আমি অবৈধ সন্তান, কিন্তু আমার পরিচয় শোনো, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা বলছিলেন আমাকে ইনজিল কিতাব দিবেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আর আমি নবী হিসেবেই দুনিয়ার বুকে এসেছি। সুবহানাল্লাহ। এরপরে ঈসা আলাইহিস সালাম তার পরিচয়টা আরেকটু দীর্ঘায়িত করলেন। তারপরে কি বললেন? ওয়া আওসানি বিস-সালাত, আমাকে আল্লাহ আদেশ করেছেন নামাজ কায়েমের জন্য। তাহলে দেখা যায় এখানে ঈসা আলাইহিস সালামের সময়ে নামাজ ছিল কিনা? ছিল। তাহলে ঈসা রুহুল্লাহর সময়েও নামাজ ছিল। এরপরে দেখেন ইসমাঈল আলাইহিস সালাম, নাম শুনেছেন? ইসমাঈল আলাইহিস সালামের সময়েও নামাজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের 55 নম্বর আয়াতে বলছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাত, আর ইসমাঈল নবী কানা ইয়া'মুরু, তিনি আদেশ করতেন তার পরিবার পরিজনকে নামাজের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ইসমাঈল আলাইহিস সালামের সময়ও নামাজ ছিল। আপনার আমার নবীজিকে আল্লাহ তাআলা ওহী করছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আপনার আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি আপনার আহাল ওয়ালদেরকে নামাজের আদেশ দিন। তাহলে শুধুমাত্র নিজে নামাজ পড়লে হবে না, পরিবার পরিজনকেও কি করতে হবে? নামাজি বানাতে হবে, নামাজের আদেশ দিতে হবে। ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, নিজে আদেশ করে, ছেলে নামাজ পড়ে না বেনামাজি, সেজন্য নিজে আদেশ করে ঘুমিয়ে থাকবে তা নয়, বরং ওয়াসতাবির আলাইহা, আদেশ করেছে তুমি আগে সেই নামাজ বাস্তবায়ন করো। সুবহানাল্লাহ। তুমিও নামাজি হও, তোমার পরিবার পরিজনকেও নামাজি বানাও। এরপরে দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর একটি সূক্ষ্ম তথ্য দিয়েছেন এই আয়াতের মধ্যে, যে লা নাসআলুকা রিজকা, আমরা রিজিক কিন্তু চাই না, রিজিক চাই না। লা নাসআলুকা রিজকা, আপনার থেকে তো রিজিক চাই না। রিজিকের মালিক কে? আল্লাহ।
অনেক সময় নামাজের কথা বললে মানুষ রিজিকের দোহাই দেয় যে সারাদিন ব্যবসা বাণিজ্যে আমি ব্যস্ত থাকি, কিভাবে নামাজ পড়ব, আমি যে অফিসে আছি সেখানে নামাজের কোনো অপশন নেই, তাহলে আমি যদি এভাবে এগুলো ছেড়ে আমি আল্লাহর ইবাদতে নামাজ পড়ি তাহলে আমার পরিবার পরিজন চলবে কিভাবে? এই যে মানুষ নানাবিধ অজুহাত দেয়, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সেই অজুহাতের দাফন রচনা করেছেন। বলছেন নামাজ পড়ো, লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক, তুমি যদি নামাজি হও তোমার রিজিকের ফয়সালা আমি আল্লাহ তাআলা করে দিব। সুবহানাল্লাহ। নামাজি হলে রিজিক কে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। সেজন্য লা নাসআলুকা রিজকান, আমি রিজিক চাই না, রিজিক দেয় কে? নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, রিজিকের ফয়সালা তো আমি আল্লাহই করে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মুসল্লিয়ান, তাহলে দেখেন শুধুমাত্র নিজে নামাজি হলে হবে না, আমার পরিবার পরিজনকেও নামাজের তালিম দিতে হবে, নামাজি বানানোর চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তাহরিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজে বাঁচো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে যেমন বাঁচবে তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেজন্য সম্মানিত মুসল্লিয়ান, এমন অনেক নামাজি পিতা আছে, অনেক নামাজের অভিভাবক আছে যে নিজে নামাজ পড়ে কিন্তু পরিবার পরিজনের সদস্যদেরকে নামাজের তালিম দেয় না, নামাজের কথা বলে না। কিন্তু এটি আপনার উপরে দায়িত্ব। আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহে আপনাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, পাশাপাশি আপনার পরিবার পরিজনকেও নামাজি বানাতে হবে। এটি আপনার উপরে এই আমানতদারিতা আল্লাহ তাআলা দিয়েছেন। সেজন্য শুধুমাত্র নিজে বাঁচলে বাপের নাম, এই কথাটা কিন্তু কোরআনের সাথে সাংঘর্ষিক। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে যেমন বাঁচবে জাহান্নামের আগুন থেকে, পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাই। আল্লাহর হাবিব বলছে, তোমাদের বাড়ির পাশে যদি একটা নদী থাকে, নহর থাকে, এর মধ্যে যদি দৈনিক এক ব্যক্তি যদি দৈনিক 5 বার করে গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? কি বলেন, তার শরীরে কোনো ময়লা থাকবে? দৈনিক 5 বার যদি গোসল করে তার শরীরে ময়লা থাকবে? তবে শীতের সময় কি করা যাবে? এটা কিন্তু একটা উপমা আল্লাহ রাসূল দিচ্ছেন। বলছে যে ব্যক্তি দৈনিক 5 বার নহরের মধ্যে গোসল করে, নদীর মধ্যে, সাহাবীদেরকে বলছেন তার শরীরে কি ময়লা থাকে? সাহাবীরা বলছেন লা ইয়াবকা মিন দারানিহি শাই, আল্লাহর হাবিব তার শরীরে তো কোনো ময়লা থাকবে না। তখন আল্লাহর হাবিব বলছেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া। আল্লাহর হাবিব বলছেন 5 ওয়াক্ত নামাজের উদাহরণ ঠিক অনুরূপ। যে ব্যক্তি দৈনিক 5 বার আল্লাহর দরবারে নিজের মস্তক অবনত করে, সিজদায় লুটিয়ে পড়ে, আল্লাহ তাআলা তাকেও গুনাহ থেকে ওইভাবে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস। সেজন্য সম্মানিত মুসল্লিয়ান, নামাজের মাধ্যমে আমাদের যাবতীয় সগীরা গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন।